আরেকটা মেসেজ ছুড়ে দেওয়া আছে। মেসেজটা হচ্ছে, হোয়াট ইজ এসেনশিয়াল ডকুমেন্টস নিডেড ফর স্কিলড ওয়ার্কার চাইল্ড ডিপেন্ডেন্ট ভিসা আন্ডার সোল রেসপন্সিবিলিটি? আই হ্যাভ গিভেন স্কুল লেটার, সিটি কর্পোরেশন লেটার এন্ড হোম টিউটর লেটার, ইজ দ্যাট এনাফ? নো, সোল রেসপন্সিবিলিটির জন্য হচ্ছে যে হতে হবে এমন যে, ধরে নিলাম বাচ্চাটা যেটা চাইল্ড ডিপেন্ডেন্ট, যে এ কি যেই মা তার আগের ঘরের সন্তান, যদি এটা হয় তাহলে হচ্ছে সোল রেসপন্সিবিলিটির প্রশ্নটা আসে। যে মা আগের একটা বিয়ে ছিল, সেই বিয়েতে বাচ্চা ছিল, সেই বাচ্চার পর ডিভোর্স হয়ে গেছে বা এরকম কিছু, এখন নতুন যে হাজবেন্ডকে বিয়ে করেছেন সেই হাজবেন্ডের বেসিসে উনি আসতেছেন, হাজবেন্ড স্কিলড ওয়ার্কার ভিসাতে আছেন এখানে, তার ডিপেন্ডেন্ট হয়ে আসতেছেন, সেই ক্ষেত্রে সোল রেসপন্সিবিলিটির জন্য ডিক্লারেশন লাগবে। এই যে মা তার আগের যে হাজবেন্ড, মানে বাচ্চার যে বায়োলজিক্যাল ফাদার, সেই ফাদারের প্রপার ডিক্লারেশন লাগবে, যেখানে ফাদার বলছেন যে উনি আর এই বাচ্চার রেসপন্সিবল প্যারেন্ট না, সোল রেসপন্সিবিলিটি হচ্ছে একমাত্র এই মায়ের, এবং এই মা যদি এই বাচ্চাকে ইউকে তে নিয়ে যায় তাহলে ওনার কোনো রকমের অবজেকশন নাই। সোল রেসপন্সিবল প্যারেন্ট একমাত্র হচ্ছে ওই মা, কারণ ওনার সাথে ওনার রিলেশনশিপ ব্রেক হয়ে গিয়েছে, উনি আর এই বাচ্চার জন্য একটা টাকাও দেন না, কোনো লুক আফটার করেন না, এবং উনি এই বাচ্চার আপব্রিঙ্গিং এর জন্য রেসপন্সিবল না। সো এই ডিক্লারেশন থাকতে হবে, সাথে তার আইডি দেওয়া লাগবে। এই ডিক্লারেশন হতে পারে বাংলাদেশে নোটারি পাবলিক দ্বারা করা যেতে পারে এরকম, অথবা আরেকটা আছে যে ওই প্যারেন্ট ধরে নেন মরে গিয়েছে, এমনও তো হয় যে প্রথম হাজবেন্ড উনি মারা গিয়েছেন, সেক্ষেত্রে ওই হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটা লাগবে সেখানে। আর আলাদা করে এই ধরনের ডিক্লারেশন দেওয়ার কোনো স্কোপ নাই, মানে ডেথ, একটা মানুষ মরে গেছে উনি কিভাবে ডিক্লারেশন দিবেন? সো মরে যাওয়া মানেই হচ্ছে যে এখন একমাত্র প্যারেন্ট হিসেবে সোল রেসপন্সিবল প্যারেন্ট। সোল শব্দটা যেহেতু বলেছেন, আমি বুঝেই গিয়েছি যে দুইজন যে এখানে আছেন আপনারা হাজবেন্ড ওয়াইফ, এর মধ্যে কোনো একজনের বাচ্চা আগের ফ্যামিলি থেকে, আগের রিলেশনশিপ থেকে আসা, এই জন্য সোলের কথাটা এখানে আসতেছে, নাহলে সোল আসতো না। জয়েন্ট রেসপন্সিবল আপনারা হতেন যদি নিজেদের বায়োলজিক্যাল চাইল্ড হতো দুজনেরই। সো স্কুল লেটার, সিটি কর্পোরেশন লেটার, হোম টিউটর লেটার, দোজ আর নট সাফিসিয়েন্ট এন্ড দোজ আর নট দ্য রিকোয়ারমেন্টস। এগুলো রিকোয়ারমেন্ট নেই। এরকম আপনি 10টা লেটার দিলেও কিন্তু রিকোয়ারমেন্ট মিট হবে না যদি আপনি ওই লেটারটা না দেন যেটা আমি বললাম। ঠিক আছে? তো এরকম লেটার হতে হবে ওই বায়োলজিক্যাল ফাদারের কাছ থেকে, বা যদি আদার পার্টনার হয় সেই পার্টনারের কাছ থেকে। অথবা এমনও তো ভাইস ভার্সা হতে পারে যে বাবা মায়ের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চা বাবার সাথে থাকে, এমনও কিন্তু দুই একটা ঘটনা আছে, একমাত্র বাবার বা বাবার ফ্যামিলিতে থাকে, এখন বাবার ওই বাচ্চা বাবার সাথে নিয়ে আসবে, তাহলে এরকমটাও সুযোগ আছে। এইভাবে যেটা বলছি সেটা মানে মায়ের কাছ থেকে বাচ্চার অরিজিনাল যে বায়োলজিক্যাল মাদার, সে মাদারের কাছে লেটার লাগবে। এটা হয় খুব, ঘটনা এটা কম, প্রথমটা যেটা বললাম সেটাই ঘটনা বেশি হয়। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। এটা কিন্তু খুব টেকনিক্যাল একটা কাজ, এখানে ওয়ার্ডিং খুব ইম্পর্টেন্ট। ওই ডিক্লারেশনের মধ্যে একটা ওয়ার্ডের জন্য রিফিউজ হয়ে যায়, আমি দেখেছি, আমার কাছে এসছে এরকম কেস। আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, ধন্যবাদ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.